আজকে আমি বারোগুড়া কাপড় দিয়ে 1 বছরের বাচ্চাদের এলাস্টিক দিয়ে মেক্সি কাটিং জামা কীভাবে কাটিং করতে হয় তা দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আবার 2 ভাঁজ দিয়েছি, মোট 4 ভাঁজ করে নিয়েছি। এখন সাইড দিয়ে 2 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিতে হবে। তারপর বাচ্চাদের 1 বছরের বাচ্চার বডির মাপ যেহেতু 24কে 4 ভাগ দিলে 6, এইভাবে 6 ইঞ্চিতে আমি এখানে একটি দাগ দেবো। তারপর বাড়তি কাপড়টুকুকে এভাবে ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে এখন আমি কাঁধের মাপটা নিব। কাঁধের মাপ বাচ্চাদের 4 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তারপর বগলের মাপটা নিব, বগলের মাপও 4 ইঞ্চি নিতে হবে। এভাবে বগলের মাপটা নিয়ে নিলাম। এখন সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। এখন আমি গলাটাকে এভাবে কাপড় মাঝখান দিয়ে যতটুকু বাড়তি কাপড় আছে এখান থেকে চিহ্ন দিয়ে নিব। গলা যেহেতু 3 ইঞ্চি হবে তার জন্য আমি এখানে 2 ইঞ্চি কাপড় কাটিং করে ফেলে দিব, আর 1 ইঞ্চি বাড়তি রাখবো যাতে এলাস্টিকটা মুড়িয়ে দেওয়ার জন্য। এখন আমি 2 ইঞ্চি কাপড়ে দাগ দিয়ে 2 ইঞ্চি কাপড় বাড়তি ওই উপরের চিহ্ন পর্যন্ত কাটিং করে ফেলে দেবো। চিহ্ন থেকে আবার গলার মাপটা গলার কাপড়টা বা কাটিং করতে হবে। বাচ্চাদের গলা যেহেতু আমরা সচরাচর 3 ইঞ্চি কাটি, এখান 3 ইঞ্চি থেকে আমি আরও আধা ইঞ্চি কম কাটবো। মোট 1 ইঞ্চি 2 সুতা কাপড় গলার জন্য কাটিং করব। এখান থেকে এখন আমি গলার মাপটা কাটিং করব 1 ইঞ্চি 2 সুতা এভাবে দাগ দিয়ে গলাটাকে কাটিং করে নিতে হবে। এভাবে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিতে হবে। এটা হয়েছে মেন গলার মাপ, আর বাকিটুকু ছিল কুচির মাপ। এখন সাইড দিয়ে সুন্দর করে লম্বার মাপটা নিব। লম্বা 16, তারও 1.5 ইঞ্চি আমি বেশি নিলাম মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। মোট 17.5 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি। এখন আমি সাইড দিয়ে সুন্দর করে বগলের মাপটা কাটিং করে নেব এবং সাইড দিয়ে সুন্দর করে একটু রাউন্ড শেপ করে কাটিং করে দিব। নিচ দিয়ে 1 ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড করে দিতে হবে, তাহলে মেক্সিটা দেখতে সুন্দর লাগবে। তো হয়ে গেল আমার মেক্সি কাটিং। এখন আমি সাইড দিয়ে যে 1 ইঞ্চি কাপড় যে বেশি রেখেছি ওখান থেকে 1 ইঞ্চি কাপড় আমি কাটিং করে দেব। 1 ইঞ্চিকে আমি ভিতরের দিকে মুড়িয়ে সেলাই করে দিয়ে তারপর মাঝখান দিয়ে এলাস্টিক দিব। এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে মাঝখানে এলাস্টিক দিতে হবে। আর 2 সাইডে বেল্ট দিতে হবে। তার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণে 4টি কাপড়ের টুকরা কাটিং করে নিব। প্রথমে আমি হাতার পাইপিং দেওয়ার জন্য আমি কোনাকুনিভাবে পাইপিংগুলো কাটিং করে নিব। হাতার পাইপিং সবসময় কোনাকুনিভাবে দিতে হয়। এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে পাইপিংয়ের কাপড় কাটিং করে নিতে হবে। গলার এবং হাতার পাইপিং এভাবে কাটিং করতে হয়। এভাবে সবগুলো পাইপিং আমি কাটিং করে নিলাম। এখন আমি যে গলার দুই সাইড দিয়ে যে পট্টিটা দিতে হবে তার জন্য এভাবে 2 ভাঁজ দিয়ে মোট 1.5 ইঞ্চি করে 4টা পট্টি কাটিং করে নেব। এখন আবার মাঝখান দিয়ে এখানে আমার মোট 4টি পট্টি হয়েছে। তো হয়ে গেল আমার মেক্সি কাটিং জামা। এখন আমি সেলাই করব। তো 1 ইঞ্চি যে বাড়তি কাপড় রেখেছি ওই কাপড়টাকে মুড়ে এলাস্টিকের সমান মাপ দিয়ে এভাবে আমি সেলাই করে নেব। তারপর মাঝখান দিয়ে আমি এলাস্টিকটা দিয়ে দিব। সেফটি পিনের সাহায্যে আমি এলাস্টিকটা মাঝখান দিয়ে 2 সাইডে আটকিয়ে দিব। গলা যেহেতু 3, আমি এখানে 4 ইঞ্চি এলাস্টিক নিব। 2 সাইডে আধা ইঞ্চি করে আমি বাড়তি টেনে সেলাই করে দিব। মোট থাকবে 3 ইঞ্চি। এভাবে এলাস্টিকটা দিয়ে প্রথমে এক সাইড আটকিয়ে নিতে হবে। তো যারা আমার সেলাই ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। আরও নতুন ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করব।
একই নিয়মে আপনারা বড়দেরও এভাবে মেক্সি বানিয়ে নিতে পারেন। এখন আমি এক সাইড আটকিয়ে নিলাম, তারপর আমি এভাবে আরও একটি পাশ আটকিয়ে নিব। এভাবে দুটি সাইডের এলাস্টিকই আপনাকে সেলাই করে আটকিয়ে নিতে হবে। এখন দুই সাইডে আমি যে খোলার কাঁচা কাপড়টা রয়েছে তা আটকানোর জন্য আমি যে বেল্টগুলো কাটিং করে নিয়েছি, ওই বেল্টগুলো প্রথমে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে 4টি পার্টের বেল্ট আধা ইঞ্চি পরিমাণে ভেতরের দিকে মুড়িয়ে তারপর সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর এখন কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে প্রথমে আমি এক সাইডে লাগিয়ে নিব। পরে কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে উপর থেকে আমি বেল্টটা লাগিয়ে নিব। ভিডিওটা আস্তে ধীরে দেখানো হয়েছে যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন, দেখে আপনাদের একটু উপকার হয়, তার জন্য ভিডিওটা অনেক স্লো করে তৈরি করা হয়েছে। কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে প্রথমে এক পাটে লাগাতে হবে। এভাবে ভাঁজ দিয়ে একটা ফিতা এভাবে লাগিয়ে তারপর এটার উপরে চাপ সেলাই দিতে হবে। এখান থেকে কাপড়টা লাগাতে হবে যাতে এলাস্টিকের বরাবর সিলিটা আটকানোর জন্য সিলিটা আরেকটা দেওয়া যায়। প্রথমে এভাবে আটকিয়ে তারপর উপরে আরেকটু চাপ সেলাই দিতে হবে। এভাবে আমি দুই সাইডেই ফিতাটা লাগিয়ে নিব, বেল্টটা লাগিয়ে নিব। তারপর আবার এইভাবে এই সাইডের কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে তারপর এখান থেকে আবার লাগাতে হবে। এমনভাবে সেলাই করতে হবে এলাস্টিকটা যাতে দেখা না যায়, কাঁচা অংশ যাতে ভিতরে থাকে। তো এখন নিয়মে আমি দুই পার্টই সেলাই করে নিয়েছি। প্রথমে একটি পার্ট এভাবে সেলাই করে নিয়েছি। ওটা সেলাই করে নেওয়ার পর সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে জামার সাথে মেন আরও একটি সেলাই করে নিয়েছি। এই সেলাইটা আমি খোলা রাখবো যাতে জামার কাট যেভাবে সেটিং করে এভাবে মেক্সির কাটটা আমি সেটিং করব। তো এভাবে এখন একটি করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি দুটি সাইড একসাথে জোড়া লাগাবো। এভাবে সাইড দিয়ে একটি সেলাই দিলে সুন্দর ফিনিশিং হয়ে যাবে। তো আমি জামার মতো এইভাবে কাটটাকে ফিটিং করব। এভাবে দুটি পার্ট একসাথে রেখে খোলা সাইডটাকে উপরের দিকে এনে দিব। তারপর আবার এই সাইডটাকেও গলাটাকে বাহিরে রেখে তারপর হাতের কাই ফিটিং করব। এভাবে দুটি সেলাই দিয়ে নিতে হবে এখানে। এখন বাড়তি যে সাইড আমি বেল্টটা আটকাই নিই, এখন সুন্দর মতো আটকিয়ে নিব। এভাবে এখন আমি দুটি সাইডের বেল্টটাকে সুন্দর করে আটকিয়ে দিব। উপর থেকে এভাবে নিচ দিয়ে এলাস্টিক দেওয়ার জন্য যতটুকু সেলাই করেছি ততটুকু পরিমাণে সুন্দর করে সেলাই দেব, তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। কোনো বাড়তি সেলাই পড়বে না, মনে হবে যে এলাস্টিক দেওয়ার জন্য মাঝখান দিয়ে যে ওই সেলাই কোনো কাঁচা কাপড় দেখা যাবে না। তারপর আবার এই পাশ দিয়ে এলাস্টিক দেওয়ার জন্য যে সাইড সেলাইটুকু করেছি বাড়তি কাপড়ের মধ্যে, ওখান থেকে সেলাইটাকে করে উপর দিকে নিতে হবে। তো হয়ে গেল আমার সুন্দর মতো মেক্সি কাটিং গলা। এখন হাতের মধ্যে পাইপিংটা লাগাতে হবে। তো কত সুন্দর মেক্সি কাটিং নিমা হয়ে গেল। হাতের মধ্যে পাইপিং লাগালে হয়ে গেল সুন্দর একটি মেক্সি কাটিং নিমা। তো হাতের মধ্যে পাইপিং লাগাতে প্রথমে আমি জামাটাকে উল্টিয়ে নিব। পাইপিংয়ের সোজা সাইড মাঝখানে রেখে এভাবে পাইপিংটাকে সুন্দর করে হালকা একটু টেনে ধরে পাইপিংটা বসাতে হবে, তাহলে
উপর দিয়ে সুন্দর হয়ে পাইপিংটা অনেক সুন্দর হয়ে থাকবে। তারপর এইভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে প্রথমে ছোটো করে একটি ভাঁজ দিয়ে তারপর আবার আরও একটি ভাঁজ দিয়ে তার মুখে মুখে সেলাইটা করে নিতে হবে। এইভাবে পাইপিং দিলে অনেক সুন্দর হয়। তো যারা যারা সময় নিয়ে আমার ভিডিওটা এতক্ষণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বারুবিরা কাপড় দিয়ে 1 বছরের বাচ্চার জন্য অনেক সুন্দর একটি নিমা, গরমের দিনে বাচ্চাদের জন্য পরতে অনেক আরাম। চাইলে আপনারাও বাসায় এই ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি আরও একটি হাতার মধ্যে পাইপিং লাগিয়ে নিব। তারপর আমি মুড়িয়ে আবার এটাকেও সুন্দর করে সেলাই করে দিতে হবে। মেক্সি কাটিং নিমা প্রায় শেষ হয়ে আসছে। আপনাদের বোঝার জন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখন সাইড দিয়ে দুটিকে মেক্সি কাটিং নিমার দুটি সোজা সাইড ভিতরের দিকে রেখে সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এভাবে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে দুটি সাইডে আমি 1 ইঞ্চি করে বাড়তি রেখে সাইড দিয়ে দুটি করে সেলাই করে নিব। তো হয়ে গেল আমার বাচ্চাদের সুন্দর একটি মেক্সি কাটিং নিমা। নিচ দিয়ে এখন মুড়িয়ে সেলাই দিতে হবে। তো কেমন হয়েছে আমার মেক্সি কাটিং নিমাটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। এখন মুড়িয়ে সেলাই করলেই হয়ে গেল আমার মেক্সি কাটিং নিমা। যারা সেলাই কাজ জানেন অবশ্যই নিচ দিয়ে মুড়িয়ে সেলাইটা করে নিতে জানেন। এভাবে প্রথমে আধা ইঞ্চি পরিমাণে ভিতরের দিকে দিয়ে তারপর আবার 1 ইঞ্চি পরিমাণে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো হয়ে গেল আমার সুন্দর একটি মেক্সি কাটিং নিমা। আপনাদের কাছে আমার মেক্সি কাটিং নিমাটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সেই নিমা, এতক্ষণ ধরে যারা আপনারা সবাই অপেক্ষা করেছেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।